এই ছেলেটি বাঁশ দিয়ে কুফু প্র্যাকটিস করছিল। কিছুক্ষণ করার পর তার হাতে ব্যথা পায়, তবুও সে দাঁত চেপে ব্যথা সহ্য করে প্র্যাকটিস করেই যায়। তার বন্ধুদের কোডিং প্র্যাকটিস দেখে সেও বাঁশ নেয় এবং প্র্যাকটিস করতে থাকে। সে প্র্যাকটিস করার সময় বাঁশটি নিচে পড়ে যাচ্ছিল, সে অনেক কষ্টে সেটি ধরে রাখে। বাঁশ নিচে পড়লে মাস্টার তাকে ক্যাম্প থেকে বের করে দিত, কারণ বাঁশের বেড়াটি এখনো কমপ্লিট হয়নি। মাস্টার তাকে বেড়া বানানো কমপ্লিট না করে নিচে নামতে নিষেধ করেছে। সে বেড়া বানানোর পাশাপাশি কুম্ফু শিখছিল। একদিন সে দেখে বাঁশের অবকাঠামোর মধ্যে স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল। সেও বাঁশ দিয়ে ডামি বানিয়ে ফেলে এবং ডামিটাকে ঘোরাতে গিয়েও সে নিচে পড়ে যায়। শেষ মুহূর্তে সে কাঠের ডামিটাকে ধরে নেয়। মাস্টার সবগুলো দেখে নেয়, সেই কারণে তাকে ক্যাম্প থেকে বের হয়ে যেতে বলে। ছেলেটি বলে ওঠে, আমি এখনো মাটিতে পা স্পষ্ট করিনি। মাস্টার রাগ করে ডামিতে একটি লাঠি মারে। ছেলেটি তখন গুলগুল করে ঘুরে। মাস্টার তাকে বলে, এবার বেঁচে দেখা। সে সেখান থেকে আবার ছাদে চলে যায়। ছেলেটি মন্দিরের চারপাশের বেড়ার কাজ শেষ করে ফেলে। মাস্টার তাকে বলে, এটা আবার খুলে মন্দির থেকে বের হয়ে যাও। ছেলেটি মনে হয় মাস্টার তার সাথে মজা করছে, তাই সে বাঁশের বেড়ায় চেপে বসে। মাস্টার বাঁশগুলো খুলে দেয়। ছেলেটি তার পায়ের সাহায্যে আটকে থাকে। মাস্টার যখন আবার অ্যাটাক করে, সেই ছেলেটি বাঁশের উপর ভর দিয়ে ছাদে উঠে যায়। এবার সে ট্রেনিং রাউন্ডেও চলে যায়, যেখানে যাওয়া তার উচিত ছিল না। সেই সোজা হাবিয়ে ট্রেনিংয়ে গিয়ে পৌঁছায়, কিন্তু মাস্টার তাকে ধরে ফেলে। সে শুধু মাস্টারের হাত সরিয়ে ট্রেনিং করতে শুরু করে। সেই মাস্টারের প্রতিটা অ্যাটাক টচ করে। মাস্টার তাকে ফেলার জন্য যখন লাথি মারে, সে আবার ব্যালেন্স করে নেয়। মাস্টার অবাক হয় এবং মাস্টার আবার অ্যাটাক করে, কারণ মাস্টার জানতে চায় ছেলেটি কতটুকু কুফু শিখেছে। মাস্টারের প্রতিটা মুভ ছেলেটা খুব ভালোই টচ করে। সে ট্রেনিং স্টিকও ভেঙে ফেলে। এরপর মাস্টার তার উপর জোরে আঘাত করে। সে সোজা ট্রেনিং এরিয়ার সবচেয়ে কঠিন জায়গায় গিয়ে পড়ে। পূর্বে অনেক ট্রেনিং শিখেছিল, তাই সেই অস্টিকগুলো পার করে যায়। তারপর মাস্টার তাকে বলে সে ক্যাম্পে থাকতে পারবে না, কারণ তার ব্যবহার এই জায়গার জন্য সঠিক না। এইটা শুনে ছেলেটি মন ভেঙে যায়। ছেলেটি এটা জানতো না মাস্টার তাকে লুকিয়ে ট্রেনিং শিখবার জন্য এই কাজটি দিয়েছিল। এখন কুমফুর সবকিছু শিখে গিয়েছে, তার মন্দিরে থাকা আর কোনো কাজ নেই।